নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তারুই মাছ দিয়ে ওলকপির ঝোল। এটা ভাঙন তারুই। সমস্ত উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে দেখো লবণ হলুদটা মেখে নিচ্ছি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লোকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নিচ্ছি। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদটা মাখা হয়ে গেছে। এরপর চলো মাছটাকে ভেজে নেব। কড়ার মধ্যে আমি আগে থেকে সরষের তেল গরম করে রেখেছি। এরপর মাছগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে দিচ্ছি কেটে রাখা আলু আর দিলাম কেটে রাখা ওলকপি। ঝোলের সবজি আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে মশলাগুলোকে দিয়ে দেবো। 2 মিনিটের মতো ভেজে নেব। কিছুটা নাড়াচাড়ার পর দিয়ে দিলাম লবণ, দিলাম গুঁড়ো হলুদ, দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা। আবারও ভালো করে কষিয়ে নেব। আমি ঝোলের মধ্যে ছোট বড় করে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর যে যেমন ঝাল খাবে কমিয়ে বা বাড়িয়ে নেবে। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা ডিশ ঢেকে দিলাম 7 মিনিটের জন্য। 7 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। দেখো আলু আর ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আবার আমি ডিশটা ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। মাছটা আরও 1 মিনিট ফোটানো হয়ে গেছে। চাপাটা খুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সাদা সর্ষে বাটা।
সরষেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাদা সরষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সরষেটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ওলকপি দিয়ে তারই মাছের পাতলা ঝোল এভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি খারাপ লাগবে না। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।